আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা। বিশেষ করে আজকে আমি আলোচনা করব যারা এইচএসসি স্টুডেন্ট তাদের জন্য। আমি ইফতেখার আহমেদ রতন, সিনিয়র লেকচারার ইন ইংলিশ। আজকে তোমাদের ইংরেজি ফার্স্ট পার্টের একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটাকে বলা হয় ফ্লো চার্ট। একটা খুবই সেন্সিটিভ গ্রামার। ফ্লো চার্ট কিন্তু খুব একটা সেন্সিটিভ পার্ট। কেন সেন্সিটিভ একটু বলে নিই। আসলে কমিউনিকেটিভ ইংলিশ সূচনা হওয়ার পর থেকেই কিন্তু এই ফ্লো চার্টটা এইচএসসি লেভেলে অ্যাড করা হয়েছে। তো এই ফ্লো চার্টটা মানে দুঃখের বিষয় আর কি বলতে হয়। আমি শ্রদ্ধা রেখে কথাটা বলছি। আমি ঢাকাতে প্রায় 18 বছর ধরে পড়াই। আমি দেখেছি অনেক ফেমাস টিচাররা পর্যন্ত এখন পর্যন্ত তারা ফ্লো চার্টে কিছু তারা রং বলে থাকেন। আমি দেখেছি আর কি। আমি আসলে আল্লাহ পাকের রহমতে আমি 2বার বোর্ডের নিরীক্ষক হয়েছিলাম। তো আমার ওই নিরীক্ষক স্ক্রুটিনাইজার হিসেবে যখন আমি কাজ করেছিলাম, আমি নিজেও দেখেছি অনেক টিচাররা, আমি শ্রদ্ধা রেখে কথাটা বলছি, সম্মানিত পরীক্ষকগণ অনেকেই তারা ফ্লো চার্ট প্রপারলি দেখতে পারেননি। নিরীক্ষক হিসেবে আমি এরকম অনেক অনেক খাতা আমি পেয়েছিলাম, তা আমি দেখেছি এগুলো। তো তারা এই জায়গাটা অনেকেই ভুল করেন এখন পর্যন্ত। খুব ভালো ভালো টিচাররা কিন্তু আমি জানি না এটা কি ইন্টেনশনালি তারা কি এটা করছেন, আমার আইডিয়া নেই কেন এই ভুলগুলো আসছে আর কি। যেহেতু আমি ঢাকাতে অনেক কলেজের স্টুডেন্টদেরকে পড়াই, আমি দেখি অনেকে অনেকভাবে আমার কাছে কথাগুলো বলে, স্যার এটা কি হবে না কি হবে না। অ্যাকচুয়ালি একটা কথাকে বুঝতে হবে ফ্লো চার্টের বিষয়টা, যে ফ্লো চার্টের ব্যাপারে টিচার্স গাইডে কি বলা আছে। আমরা যারা টিচার, আমরা যারা পড়াই, তাদের সবাইকে কিন্তু টিচার্স গাইড ফলো করতে হবে। টিচার্স গাইডে ফ্লো চার্টের এনসিটিভি কর্তৃক যে গাইডলাইনটা দেওয়া আছে, ওই গাইডলাইনে ফ্লো চার্টের ব্যাপারে কি বলা আছে, এটার অ্যান্সারটা কেমন হবে, এটা হচ্ছে একটা বিষয়। তোমরা ভালো করে শোনো। এনসিটিভির যে গাইডলাইনটা, এখানে কিন্তু ফ্লো চার্টের অ্যান্সার ব্যাপারে তেমন কিছুই বলা হয়নি। শুধু এটা বলেছে দ্য অ্যান্সার্স অফ ফ্লো চার্ট উড বি লাইক দ্য হেডলাইন অফ ইংলিশ নিউজ পেপার। অর্থাৎ ইংলিশ নিউজ পেপার হেডলাইনটা যেমন হয়, তোমাদের ফ্লো চার্টের অ্যান্সার তেমন হবে। এখন অনেক টিচার বলে প্রিপোজিশন দেওয়া যাবে না, অনেকে বলে সাবজেক্ট দেওয়া যাবে না, অনেকে বলে আর্টিকেল দেওয়া যাবে না। তারা কোত্থেকে যে কথাগুলো পেয়েছেন এটা কিন্তু আমার সেন্সে কাজ করে না। আবার অনেকে বলে যে এই ফ্লো চার্টের প্রথম অ্যান্সারটা, একটা অ্যান্সার তো তোমাদের দেওয়া থাকে। অনেকে বলেন যে ফ্লো চার্টের যে অ্যান্সারটা দেওয়া থাকে সেইভাবে বাকি অ্যান্সারগুলো করতে হবে। যেমন প্রথমটা ধরো তোমার ডেভেলপমেন্ট দিয়ে করা, অর্থাৎ নাউন দিয়ে করা, তাহলে পরবর্তীতে তোমার নাউনই হবে। হ্যাঁ, তার মানে এখানে তোমার এডুকেশন হবে। মানে এইভাবে তুমি বাকি যে 5টা অ্যান্সার করবে প্রত্যেকটারই তোমার নাউন দিয়ে করতে হবে, তারা বলেন। আবার অনেকে এটা বলেন, এটা আমার কানে আসছে যে যদি প্রথম অ্যান্সারটা আইএনজি দেওয়া হয়, যেমন গোয়িং, তাহলে পরবর্তী প্রত্যেকটা অ্যান্সার আইএনজি দেওয়া হবে। আবার অনেকে এটা বলেন যে কোনোটা যদি প্রথম অ্যান্সারটা পাস্ট পার্টিসিপল হয়, তাহলে পরে সবগুলো পাস্ট পার্টিসিপল হবে, এরকম বলেন। কিন্তু বিষয়টা সম্পূর্ণ ভুল। এটা যারা পড়াচ্ছেন, আমি তাদের প্রতি সম্মান রেখে কথা বলছি যে আপনারা এটা মিসগাইড করছেন। বিষয়টা এরকম কিছুই নয়। যেমন ধরো তোমার গিভেন অ্যান্সার, যেটা বোর্ডে যে অ্যান্সারটা দেওয়া হয় কোশ্চেনে, সেটা ধরো গিভিং দিয়ে করা আছে। এখন তুমি একটা ওয়ার্ড পেলে সেটা কিন্তু দেখা যায় ভার ফর্মে না, তা তুমি কীভাবে আইএনজি করবে? হাউ ইজ ইট পসিবল ফর মডিফাইং উইথ আইএনজি? এটা কিন্তু সম্ভব নয়। প্রদত্ত অ্যান্সারটা আইএনজি দেওয়া আছে, কিন্তু তোমার একটা অ্যান্সার হবে, বাট সেখানে কিন্তু আইএনজি তুমি করতে পারছো না, কারণ এটা পিওর নাউন। নাউনের সাথে কখন আইএনজি হয় না, বাট তোমার অ্যান্সারটা সঠিক। তার মানে এটা না তুমি যে আইএনজি দাও নাই তোমার অ্যান্সারটা ভুল। তোমাকে যেই টিচারই কথা বলেছেন তারাই ভুল করেছেন। তার মানে তোমার ওই ডেভেলপিং দিয়ে যদি থাকে, পরবর্তীটা তুমি ডেভেলপিং না দিয়েও করতে পারবে, আইএনজি না দিয়েও করতে পারবে। যদি সেটা করো বেটার, আর না করলে কোনো সমস্যা নেই, তুমি সেটা পিওর নাউন ফর্মও করতে পারবে। বোঝা গেল বিষয়টা? আবার অনেকে বলে থাকেন যে 2+ মেইন ভার্ব দিয়ে হয়েছে, তাহলে পরবর্তী সবগুলো 2+ মেইন ভার্ব দিয়ে হবে। হ্যাঁ, আমরা অনেকগুলো পাই, এভাবে করা যায় না। অর্থাৎ বোর্ডে যে অ্যান্সারটা দেওয়া থাকে বাকি সবগুলো এইভাবে করাটা বাধ্যতামূলক নয়, তবে এরকম ফর্মে রাখাটা ভালো। জিসটা মূল কথাটা এরকম থাকবে, কিন্তু তার মানে এটা না সেম ওইভাবে করতে হবে। আরেকটা বিষয়, ফ্লো চার্টের ব্যাপারে বাড়তি কোনো কথা কারো বলা ঠিক না, মূল কথাটা বলতে হবে। ফ্লো চার্ট বিষয়টা কি? ফ্লো চার্ট হচ্ছে যেই কথাটা তুমি ছোট করে বলতে পারো, যদি ছোট করে বলতে পারো, তুমি ছোট করে বলাটাই তোমার জন্য বেটার, সেটা তুমি বড় করতে পারবে না। আর যে কথাটা ছোট করে বললে আমার মূল ভাবটা হারিয়ে যাবে, সেক্ষেত্রে তুমি বড় করেই বলবে। কারণ তুমি ছোট করতে যে তোমার মূল ভাবটা হারিয়ে গেল, অ্যাজ এ রেজাল্ট ইউ ওন্ট গেট এনি মার্ক। ওই উত্তরটার জন্য তুমি কোনো মার্ক পাবে না। তার মানে ওইটার জন্য তোমার কিন্তু 2 মার্ক কাটা গেল। তার মানে আমি যে কথাটা বলছি তোমাদের, যে ফ্লো চার্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমার মূল কথাটা এখানে দেওয়া।
সেই মূল কথাটা যদি আমি ছোট করে দিতে পারি সবচেয়ে ভালো, আর ছোট করে না দিয়ে যদি বড় করে দিই তার জন্য আমার হয়তো 1 মার্ক কাটা যাবে। আর মূল কথা হলো মূল কথাটা আমার দিতে হবে। আর তুমি যদি দেখাও তো না পারো যে আমি মূল কথাটা ছোট করতে পারছি না, তখন আমরা এটা অ্যাসেস করবো যে আসলে এটা ছোট করা সম্ভব ছিল কি না। যদি দেখি হ্যাঁ এটা ছোট করা সম্ভব ছিল বাট তুমি করনি, তার মানে এখানে তুমি 1 মার্ক পাবে। আর এটা ছোট করা সম্ভব ছিল না, তুমি ছোট করেছো, মূল ভাব হারিয়ে গেছে, তুমি এটা মার্কই পাবে না। তার মানে আমার মূল ভাবটা রাখতে হবে। আর সবচেয়ে ভালো উপায় হচ্ছে তোমার এই মূল ভাবটা রাখবে, একটু ছোট করে লিখতে হবে। এটা হচ্ছে মূল কথা, আর কোনো কিছুই না ফ্লো চার্টের ব্যাপারে। এটা হচ্ছে মূল বিষয়বস্তু। তো এই বিষয়গুলো তোমাদের মাথায় রেখে একটু ফ্লো চার্টগুলো করতে হবে। তো আমরা এই বিভিন্ন মডেল কোশ্চেন বইতে আমরা ফ্লো চার্টের ব্যাপারে বিভিন্ন প্র্যাকটিস দেখতে পাই। তোমরা এইগুলো করতে পারো, বোর্ডের কোশ্চেনগুলো তোমরা সলভ করতে পারো, করে দেন তোমরা নিজেরা করতে পারো। আর ফ্লো চার্টের ক্ষেত্রে তোমার যদি কোনো প্যাসিভ সেন্টেন্স থাকে, যেমন দ্য বুক ওয়াজ রিটেন, হ্যাঁ, সেক্ষেত্রে তুমি কী করলা, ছোটো করলা কীভাবে, দ্য বুক রিটেন, ওয়াজটা দেওয়া যাবে না, অর্থাৎ অক্সিলারি ভার্ব না দেওয়াটা ভালো। এইভাবে আমরা এগুলো ফ্লো চার্ট করতে পারি। তো যাই হোক, আজকের ভিডিও তোমরা দেখে হয়তো কিছুটা বুঝতে পেরেছো। আর ফ্লো চার্টের ব্যাপারে তোমাদের যে কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে কোশ্চেন করবে, সমস্যা নেই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।